আজকের ভিডিওতে আমি একটু রান্নাঘরে এলাম। আজকে রান্নাঘরে আমি একটু মাংস করব, ছোট্ট মতন করে, শুধু মেয়ের জন্য করব। আর সেটা যদিও আমি প্রথম থেকে দেখালাম না, আমি শুধু মাংসটাই দেখাবো হচ্ছে, তবু বলে দিই কিরম করে করেছি। আমি মাংসটা আগে ধুয়ে একটু ভিনিগারে মাখিয়ে রেখেছিলাম, যত সামান্য, বা তো যাদের ভিনিগার নেই লেবুতেও মাখিয়ে রাখতে পারো, দইতে মাখিয়ে রাখতে পারো, যা খুশি, যত সামান্য। তারপরে মাংস মানে চিকেন এখানে, আর চিকেনটাকে আমি জাস্ট আগে কুচি কুচি করে পেঁয়াজ, একদম 3 থেকে 4টে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে, তার সঙ্গে একটু ক্যাপসিকাম ছিল, সেটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। যত সামান্য সাদা তেল, মানে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করি, তো তাতেই আমি সেটাকে সাঁতলে নিয়েছি। আমি বেশি তেলে বা বেশি মশলায় খাবার পছন্দ করি না, যেহেতু আমার গলব্লাডার স্টোন হয়েছিল, আমি স্পাইসি জিনিস খেতে পারি না। আর যেহেতু এটা বাচ্চার জন্য করা এবং সাথে আমিও খাবো, সেজন্য স্পাইসি করব না খুব একটা। তাই যত সামান্য তেলে একটু ওগুলো ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো ডাইরেক্ট দিয়ে দিয়েছি, একটু ফ্রাই হোক, মানে জাস্ট সামান্য একটু ফ্রাই হোক। এটা একটু অন্য প্রসেসে করলাম, নর্মালি যেরকম লোকে করে বা আমিও করি সেই প্রসেসে এটা করিনি আর কি, সোজা কথা। তো চিকেনটা দেওয়ার পরে চিকেনটা ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিলাম। নাড়ানোর পর আমি একটা টমেটো 4 পিস টুকরো করে দিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা আলু 4 পিস টুকরো করে দিয়ে দিয়েছি। যত সামান্য একটুখানি ধনে গুঁড়ো দিলাম, আর অল্প জিরে গুঁড়ো দিলাম 1 চামচ ভর্তি, আর দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। ভালো করে নাড়িয়েছি, যেটাকে বলে কষানো, ভালো করে কষিয়েছি। কষানোর পর একটু হলেও তেলটা ছেড়েছে, তারপর জল দিয়ে দিয়েছি। জলটা অনেকে গরম জল করেও দেন, আমি সেটা করি না, আমি ঠান্ডা জলই দিয়েছি, বেশি দিইনি। দেওয়ার পর একটু গরম মশলার গুঁড়ো ছিল আমার কাছে, সেটাই দিয়ে নিয়েছি, আর বাটাবাটি করিনি। তো গরম মশলার গুঁড়ো দিয়ে, আমি কিন্তু আর কোনো লাল লঙ্কার গুঁড়ো বা আদার্স কিছু আর কিছু সেরকম দিইনি। ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু রসুন থেতো করে একটু কুচু 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 করে দিয়ে দিয়েছিলাম, আদা দিইনি, আদা বাটাও দিইনি। আর হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু গোলমরিচ পড়েছে, অতএব এখানে হলুদের সেই কালারটা, সুন্দর যে কালারটা আসে মাংসে, সেটা আসবে না। তা হলুদ দিয়েছি যত সামান্য, নামমাত্র মাত্র। এবার ভালো করে নাড়িয়ে একটু ফুটতে দিয়ে দিলাম। ফুটলে পরে আমি সিটিটা মারবো। আমি একটু নরম মাংস, আমার মেয়ে একটু নরম মাংস খেতে ভালোবাসি, আর 2 থেকে 3টে সিটি মারবো, ব্যাস হয়ে যাবে।